দিব ডক্টর জাকির নায়েকের কণ্ঠ আপনারা শুনছেন সবাই। এখন ডক্টর জাকির নায়েক বাংলা পিস টিভিতে যিনি যেই ভয়েসটা দিত সেই ভয়েসটা আপনাদেরকে শুনিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওনার কাছে যদি কেউ প্রশ্ন করত, যদি কথার কথা ওনার কাছে একজন প্রশ্ন করছে যে ডক্টর জাকির, এই যে মাহফিলের ভিতরে মানুষগুলো টাকা দিল, এই টাকাগুলো কেন দিল, এর দ্বারা কি উপকার হয়? ভাই আপনি জানতে চেয়েছেন কোরআনের মাহফিলে মানুষগুলো টাকা দান করলে কি লাভ? ভাই আমি একজন মুসলমান, আর আমার দায়িত্ব জমিনে দিন প্রতিষ্ঠিত করা, কোরআন কায়েম করা। শুধুমাত্র আমি রক্ত দিব, জীবন দিব, আর অর্থ সম্পদ দিব না, তাহলে আমার কোরআন প্রত্যেকটা দেশের মাটিতে, প্রত্যেকটা ভূখণ্ডে ইঞ্চি ইঞ্চি মাটিতে কেমনে পৌঁছাবে? তার জন্য অনেক কিছু প্রয়োজন, আর তার জন্য টাকার প্রয়োজন। ভাই আপনি যদি কোরআনের মাহফিলে টাকা দেন, সরাসরি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে দিয়েছেন, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। মাগো রে, সম্মানিত মারা রে, কোরআনের জন্য টাকা দিছেন, আপনাদের জন্য দোয়া করি। মাবুদ তুমি আমার মা বোনদের দান কবুল কইরা নাও। মাবুদ রে, আমার দিনাজপুরের ভাইরা সুন্দরভাবে কথা শুনছিল রে, আমি তো বিদায় নিয়ে চলে যাব। মাবুদ রে, তুমি আমার ভাইদেরকে দিনের জন্য কবুল কইরা নাও। বলেন তো দেখি এই কণ্ঠটা কার কণ্ঠ? আপনাদের চিনেন, সবাই চিনেন। তাহলে একটা দিয়া আব্দুল খালেক শরীয়তপুরি, তাই তো? তাহেরি, তাহলে তাহেরি দিব না আব্দুল খালেক শরীয়তপুরি দিব? দুইটা? আচ্ছা আচ্ছা, দুইটা দিতেছি ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, ও মুসলমান ভাইরা, দিনাজপুরের মুসলমানেরা, আব্বাজান, এ আমার যুবক ভাইরা খেয়াল করে শুনে নিবেন। বন্ধুরে, আমি তো বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছি রে আমার ভাইরা, কিন্তু না না, আপনাদের রিকোয়েস্টে আমি আর একটা সময় আমি পেয়ে গেলাম, 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার ভাইরা দয়া করে আপনার পায়ে 2 কান ধরছি, আমি চইলা যাওয়ার পর আমার ভাইরা সুবিধাবাদী হয়ে যাইবেন না, উঠে যাবেন না, আলোচনার সঙ্গে মুনাফিকি করবেন না। আমার ভাইরা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন, আমার আল্লাহরে 2টা হাত দেখিয়ে দেন, বলেন আমিন। আরে বন্ধুরে, মারহাবা কোন এমনে দেয় তো হইছে তাহেরি? আচ্ছা আচ্ছা, দিচ্ছি ভাইজান, আপনারা ই করেন না। উনি যখন বয়ান শুরু করে তখন বলে, বাজানো ওহো বন্ধুরে, আমার নবীর লাইগা মহাব্বত নাই, আমার নবীর জন্য তোমার মহাব্বতের দরকার আছে না নাই? কথা বললেন না কেন? ও নবী গো, তুমি আসো হৃদয় মাঝে, আসো সারা কোন, তোমার লাইগা কান্দে অন্তর, কান্দে আমার মন নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর দরদয়র, মনে চাইও রিয়া যাইতাম মদিনার উপর দেখতে তোমার রওজা গো। মাশাআল্লাহ, আই হাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমার প্রিয় মা বোনেরা আমার জন্য দোয়া করবেন। যুবক ভাইরা, আমার আলোচনা যদি আপনারা ইউটিউবে দেখতে চান, হাসান বিন আব্দুল মাজেদ, হাসান বিন আব্দুল মাজেদ বলে ইউটিউবে সার্চ দিবেন, আমার আলোচনা পেয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন তো? কেউ রাগ করেন না, কলিজার থেকে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একজন আমলি একজন আলেম হওয়ার এবং দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, কোরআন আপনি আমি যত সুরেই শুনি না কেন, যত বক্তার মুখে শুনি না কেন, যত আপনার আমার সামনে তেলাওয়াত করা হবে, যত ওয়াজ করা হবে, ততই এ কোরআন ভালো লাগবে। কথা বলেন না কেন? আরে মুসলমান ইমানদার শুনো, রব্বুল আলামিন তোমার আমার দুনিয়ায় পাঠাইলো কেন? সব কিছুই জানি বাবা, সব কিছু জানি, জানার পরেও মানতে চাই না। উনি যখন তেলাওয়াত শুরু করতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুরের ভাইরা, রব্বুল আলামিনের গোলামেরা, আমার প্রিয় ভাইরা, জমিন ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। এই জমিনে তুমি আমি কেউ কোনো দিন থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই। একদিন আমাকে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে। সে কবর অনেক ভয়ঙ্কর একটা ঘর। সেখানে যাওয়ার আগে আপনাকে আমাকে নেক কাজ করার দরকার আছে না নাই? হাফিজুর রহমান সিদ্দিকী উনি যখন আলোচনা করে, আরে মুসলমান ইমানদার শুনো, রব্বুল আলামিন তোমার আমার দুনিয়ায় পাঠাইলো কেন? সব কিছুই জানি বাবা, সব কিছু জানি, জানার পরেও মানতে চাই না। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা শুধুমাত্র মানার জন্য আসছি না, শুধুমাত্র কণ্ঠগুলা শোনার জন্য আসছি, আল্লাহ মেসেজটুকু যেন নিয়ে যেতে পারি। এই মাহফিলটারে সাকসেস শুধুমাত্র কণ্ঠর মাধ্যমে নয়, আমাদের এই মাহফিল সাকসেস যেন হয় কোরআন মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা শুনো, রব্বুল আলামিন এই মাহফিলটারে কবুল করে নাও। ও আল্লাহর গোলামেরা কারা কারা চান বলেন তো আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় আল্লাহর গোলাম, এইবার বলেন কার কণ্ঠ শুনবেন? সাইদি সাহেব হুজুর। আচ্ছা ভাইরা, আমার বন্ধুগণ, তা আপনারা তো একটু কণ্ঠমণ্ঠ শুনছেন, তা আপনারা একটু বলেন। আচ্ছা, রাশেদা 500, আরেকজন কি জানি বললেন? আরে ভাই রমিসা, উনি কি 500? আমার ভাইরা, রাশেদা নামের একজন, আমার মা 500 টাকা দান করছে, আর আমার মায়ের নামে একজন 500 টাকা দান করছে। রমেশা, মারহাবা কোন? ও মাবুদ, আমার মায়ের নামে এবং রাশেদ আমার খালাতো বোনের নাম। মাবুদ রে, ও আল্লাহ গো, আমার দুই বোনে 500 দান করছে, একজন 100। তুমি আল্লাহ দানকে কবুল কইরা নাও, পরিবারের ভিতরে শান্তি দাও। ও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিও, কবরের আযাব মাফ করে জান্নাতি বানিয়ে দিও। বলেন আমিন। সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, আমিন। তিনি যখন তেলাওয়াত করতেন সুন্দরভাবে, তিনি তেলাওয়াত করতেন। আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করে শুনেন, রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার প্রিয় ভাইরা, আমরা যারা মানুষ রূপে পৃথিবীর জমিনে এসেছি, আমাদেরকে তার দাসত্ব করার জন্য তিনি করেছেন। ও আমার প্রিয় ভাইরা, শুধু আমরা নয়, জিনদেরকেও। কিন্তু এখানে জিন আছে কি জানা নাই, কিন্তু আমরা সবাই মানুষ, ঠিক কিনা? আমরা সবাই মানুষ। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। কেন বানালেন? তাকায় দেখেন আমার ভাইরা, গরু আছে না নাই?
ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, কত ধরনের পশু পৃথিবীতে আছে, কিন্তু সব পশুর চাইতে, সব প্রাণীর চাইতে আমাদের আপনাদের সুন্দর করে বানিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও উম্মতেরা, যদি তোমার সামনে কুরআনুল কারীম তেলাওয়াত হয়, আর যদি তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে তোমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দাও, যদি তোমার ঈমান দুর্বল হয়ে থাকে, তোমার ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এবার বৈজ্ঞানিকরা বলে, ডক্টররা, বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করে করে ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা শুনে রেখে দাও, তোমরা যারা আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিবা, হার্টে চাপ দিয়া যদি তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও, তোমাদের হার্টটারে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুন্দরভাবে আরো সেটিং করে দেয়। অনেক যুবক ভাইরা আছে হার্টের রোগ, অনেক মুরব্বীরা আছে হার্টের রোগ, হার্ট দুর্বল, এতটাই দুর্বল, পাশে যদি সামান্য একটা তালির আওয়াজ বাজে চিমকে ওঠে, ঠিক কিনা? ভয় পেয়ে যায়। কিন্তু মুসলমানরা এখন ঠুনকো ঈমান নিয়ে চলে না, তাদের হার্টটাকে সবসময় দুর্বল রাখতে হবে না, সবসময় সবল রাখতে হবে। কারণ হার্ট যদি দুর্বল হয়ে যায়, মুসলমানেরা তো রক্ত দিতে পারবে না, জীবন দিতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন, এ বাংলাদেশের মুসলমানের হার্ট যে দুর্বল নয়, তার একটা বাস্তব প্রমাণ হলো এইটা। কিছুদিন আগে স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্ররা সারা বাংলার জনগণ যেভাবে করে তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়ে তাদের অধিকারের জন্য সেটা দেখিয়ে দিয়ে গেছে, আমরা মুসলমানেরাও তা আবারও হলে, আবারও প্রয়োজনে আবারও দেখিয়ে দিতে চাই। বাংলাদেশের জমিনে ইসলামী রাজ, কুরআনী রাজ আমরা কায়েম করতে চাই। প্রয়োজনে আমাদের রক্ত দিব, জীবন দিব, তারপরও বাংলাদেশের জমিনে কুরআনী রাজ কায়েম করে ছাড়বো। ও আমার প্রিয় ভাইরা, দিনাজপুরের মুসলমান কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, হক সারা জীবন হকই থাকবে, আর বাতিল চিরজীবন মিথ্যা হয়ে থাকবে। তাদের বড়াই কিছুদিন চলতে পারে, তাদের জুলুমের শেষ প্রান্তে যখন চলে যাবেন, নেশাকার করে দিবেন তিনি কে? ও আমার প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন, ইসলামের কথা যখন বলা হয়, কোরআনের কথা যখন বলা হয়, যখন মানুষের জোশ চলে আসে, এখন যেমন আমি চিৎকার মেরে মেরে কথাগুলো বললাম, আপনাদের ভিতরে একটা জোশ আসছে কি আসে নাই? এইভাবে জোশ যদি আপনার আমার চলে আসে, শুধুমাত্র এই জোশ দিয়া চিৎকার মাইরা মাইরা আল্লাহু আকবার বলবো, আর আসল কাজের সময় আপনি আমি পিছন থেকে পালায়া যাব, এই রকম মুনাফিক আমার দেশে কয়েকটা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি এখন কান্নার ওয়াজ শুরু করে দেই, মানুষ কানতে 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 নেশাকার। কিন্তু এই মানুষের সামনে যখন আমি বলি, ও ভাইয়েরা, কোরআনের জন্য কিছু কালেকশন করতে চাই, হঠাৎ করে মানুষ নাই। কই গেল তোর ইমান, কই গেল মুনাফিকি? তার মানে এই রকম যারা কোরআনের জন্য শুধুমাত্র হুসাইনের পক্ষ নিয়া, ওই যে তায়েববাসীরা শুধুমাত্র যেমন চোখের পানি ছেড়েছিল, বাকি সব ছিল ইয়াজিদের জন্য, ঠিক কিনা? আজও যদি আমাদের শুধুমাত্র চোখের পানি ছাড়েন আর আবেগ নিয়ে ইসলামটারে কায়েম করার চিন্তা ভাবনা করেন, বিবেক দিয়ে যখন ভাবনা চিন্তা করার কথা বলা হয়, সাহায্যের জন্য, ইসলাম কোরআন প্রচার জন্য, কায়েমের জন্য যখন অর্থের দরকার হয়, পিছন দিক দিয়ে কিছু স্বার্থবান মানুষ চলে যায়। কিন্তু আমার ভাইয়েরা, তাকিয়ে দেখেন হযরতে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা জিহাদে যাব, আমাদেরকে অস্ত্র কিনা লাগবে, আমাদেরকে পথ খরচের জন্য টাকা লাগবে, আমরা জিহাদের ময়দানে যায়া খাওয়া দাওয়া করব, সেজন্য অনেক টাকার দরকার। বিভিন্ন খাদে জিহাদের ময়দানে যাইতে গেলে টাকার দরকার আছে না নাই? ইসলাম কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। ও সাহাবীরা, তোমরা যে যা পারো আমাকে সাহায্য করো। আমি বড় একটা চাদর পেতে দিলাম, এই চাদরের ভিতরে তোমরা দিয়ে দাও। অনেকেই অনেক কিছু দিচ্ছে, সবাই দেয় সবাই দেয়। হঠাৎ করে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট একটা টুপলা আমার নবীর সামনে আইসা দিয়ে দেয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আবু বকর, অনেকে অনেকগুলো সম্পদ দিয়েছে, কিন্তু তুমি ছোট্ট একটা পুটলাই আমার সামনে দিলা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের নবী গো, ও নবী, আমার বাড়ির ভিতরে যা ছিল আমি সব কিছু আপনার জন্য জিহাদের জন্য এনে দিয়েছি। আল্লাহু আকবার। ও নবী, আমার যা ছিল সব আমার সাধ্য মতন আমি সব এনে দিয়েছি। আল্লাহর নবী বলে, আবু বকর, তাহলে তোমার বাসায় কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আপনি এবং আমার আল্লাহরে আমার বাসায় আমি রেখে এসেছি। আহা, এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। প্রত্যেকটা সাহাবীর উপরে খুশি হয়েছিলেন কে? সাহাবীদের উপরে রব্বুল আলামিন কেন খুশি হয়েছিল? কারণ রব্বুল আলামিনের পয়গম্বরের জবান থেকে মুখমিশ্রিত যে হাদিসগুলা, কোরআনের আয়াতগুলা, যে আমলগুলা আমার নবী সাহাবীদের সামনে বলতেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা সেটাই আমল করে নিতেন। কিন্তু বাংলাদেশের জমিনে সেটা হয় না। আলেম, অনেক আলেম ওয়াজ করলো, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি হাফিজাহুল্লাহ রহমাতুল্লাহি আলাই, তিনি ওয়াজ করতে 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 দুনিয়ার থেকে চলে গেল। মাওলানা মিজানুর রহমান আল আজহারি কথা বলতে 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 তিনি আমাদের দেশ থেকে চলে মালয়েশিয়ায় চলে যায়। আল্লামা তারেক মনোয়ার কোরআনের ময়দানে কথা বলে, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ কথা বলে, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ কথা বলে। কথা বাংলাদেশে বলার মতন আলেমের কমতি নাই, কিন্তু আমল করার মতন শ্রোতার অভাব আছে না নাই? আমরা শুনতে ভালোবাসি, আমল করতে কথা বলেন না কেন? শুনতে ভালোবাসি, আমল করতে ভালোবাসি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বয়ান শোনার জন্য তিনি রওনা হয়েছেন। আল্লাহর নবী যেই মজলিসের ভিতরে কথা বলে, হঠাৎ কইরা আমার নবী বলে, ও আমার সাহাবীরা, যে যেখানে আছো ওইখানেই তোমরা বসে যাও। অনেক সময় অনেক বক্তারা বলে যে, ভাইয়েরা আমার, যে যেখানে আসেন ওখানেই বসে যান, জায়গা পান না। এরকম অনেক বক্তা বলে না? কথা বলেন না কেন? আপনাদের যে আজকের মুসলমানের গণজোয়ার, এই জোয়ারের ভিতরে অনেক মানুষ আসে, হয়তো আজকের আপনাদের প্রধান মেহমান আসার পরে অনেক শ্রোতা এসে জায়গা পাবে না। হুজুর বলবে, তোমরা ওখানে দাঁড়িয়ে না থেকে বসে যাও, অথবা সামনে আগিয়ে আসো। এরকম কথা ওয়াজের মাধ্যমে বক্তারা অনেক সময় বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যে যেখানে আছো ওখানেই বসে যাও, বসে বসে আমার কথাগুলো শুনো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি যেখানে ছিলেন সেখানেই বসে পড়লেন। আল্লাহর নবী মজলিস শেষ করার পরে আল্লাহর নবী সেখান থেকে আসার সময় দেখলেন চাদর মুড়ি দিয়ে কোনো একজন বসা আছে। আল্লাহর নবী আয়েশা ডাক দিয়ে বলে, হে চাদরওয়ালা, তুমি কে? এখানে কেন বসে আছো? তিনি চাদর থেকে চাদরটা সরিয়ে দিলেন। মুখটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও চাচা, আপনি কেন এইখানে বসে আছেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, তুমি যখন কথা বলতেছিলা, হঠাৎ আমার কানের ভিতরে আওয়াজ এসেছিল যে যেখানে আছেন সে সেখানে বসে যান।
আমি আব্বাসের কানে ওই কথাটা এসেছিল তোমার কথাটা মানার জন্য। আমি আব্বাস, আমি যেখানে আমার কথাটা কানে গিয়েছে সঙ্গে সঙ্গে তোমার কথার উপরে আমল করার জন্য আমি সেখানেই বসে গেছি। এই জন্য তো তাদের উপরে রব্বুল আলামিন খুশি ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা সব কিছু জানি, আলেম উলামায়ে কেরাম অনেকগুলা কথা বলে, কিন্তু আমরা মানতে পারি না, ঠিক কিনা? মানার দরকার আছে না নাই? জানলেওয়ালা কম নাই, কিন্তু মানলেওয়ালার অভাব আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি যেই কথাগুলো বলতেছিলাম, আবেগ দিয়ে কথা শোনা যাবে না, বিবেক দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? আবেগ দিয়ে ইসলাম কায়েম করা যায় না, বিবেক দিয়ে ইসলামের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আবেগ দিয়ে হয়তো আপনি তাকবীরের ধ্বনি জোরে দিতে পারবেন, আবেগ দিয়ে হয়তো আপনি মিছিল মিটিংয়ে যাইতে পারবেন, কিন্তু বিবেক দিয়ে যদি আপনি তাকবীরের ধ্বনি আরো জোরে দেন, বিবেক দিয়ে যদি আপনি মিছিল মিটিংয়ে যান, বিবেক দিয়ে যদি কোরআনের এই মজমাকে, কোরআনের মাহফিলটাকে সাহায্য সহযোগিতা করেন, আর্থিক শরীক হন, রব্বুল আলামিন আমার বাংলাদেশের এই সুন্দর বাংলাদেশটারে যিনি পতাকা, ইসলামী পতাকা দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন না কেন? পিছনের ভাইয়েরা আপনারা শুনতেছেন কথা নাকি বাদাম খান? সবাই শুনেন। পিছনের ভাইয়েরা আপনারা, এই সামনের ভাইয়েরা আপনারা চুপ করবেন। একটা দুইটা তিনটা লাইটের এই মানুষগুলো সবাই চুপ থাকবেন। পিছনের লাইটে যেই কয়জন মানুষগুলো আছেন আপনারা বলবেন তো লিল্লাহে তাকবীর। আওয়াজ কি তাদের কম আসছে না বেশি আসছে? হযরতরা আপনারা কি বলেন, কম আসছে না বেশি আসছে? কম আসছে না? তার মানে ওনারা বাদাম খায়। এই যুবক ভাইয়েরা, মাহফিলের ভিতরে বসে বসে আবার গার্লফ্রেন্ডের কথা ভাবতেছো যে আহা আমার গার্লফ্রেন্ডটারে আজকে একটু বাদাম কিনে দিতে পারলাম না, দুইজন হাত ধরে একটু ঘুরতে পারলাম না, এরকম ভাবতেছেন? যুবক আছে আপনাদের মাহফিলে? যুবক আছে? যুবক ভাইয়েরা খবরদার, তোমরা যারা এখানে আছো, তোমরা যদি সোচ্চার হয়ে যাও, তোমরা যদি কোরআনের পথে অগ্রসর হতে থাকো, তোমরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে যদি ইসলামটাকে একটু ভাবা শুরু করো, গার্লফ্রেন্ডের কথা বাদ দিয়া এ বাংলাদেশে ইসলামের পতাকা উড়ে যাবে। এখন ওনারা বলবে হুজুর আমরা যদি ইসলামের পতাকা উড়াই তাহলে আমরা তো আর প্রেম করতে পারবো না, আমরা তো আর অবৈধভাবে খারাপ কাজ করতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, খারাপ কাজ করার দরকার নাই। কুরআনুল কারীমের ভিতরে 4টা বিয়ার অনুমতি আছে, 4টা বিয়া কইরে নিয়েন। রাজি আছেন যুবক ভাইয়েরা? 4টা বিয়ে করতে হবে, রাজি আছেন? একজন কয় না। এই 4টা বিয়ে করলে সমস্যা নাই, 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? যদি আপনার সামর্থ্য থাকে, কিন্তু টাকা যদি না থাকে এটার দরকার আছে? আমার প্রিয় ভাইয়ের, আমি যেটা বোঝানোর জন্য বলছিলাম, আজকের এই কোরআনের মাহফিলটা দিতে, আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, আমাদেরও কলিজাটা ভরে গেছে। কারণ কোরআনের মাহফিলে দিন দিন যেভাবে মানুষগুলা সামনের দিকে আগাইতেছে, এভাবে যদি জনগণ কোরআন প্রেমিকের সামনে অগ্রসর হয়, আমার মন বলে এদেশে ইসলাম কায়েম আর কেউ থাকিয়ে রাখতে পারবে না। এমনেই তো সরাসরি ঠেকানোর মতন কারোর পাওয়ার আর বর্তমান দেশে কেউ যদি কোরআনুল কারীমটাকে ওপেন ঠেকানোর চিন্তা ভাবনা করে, মুসলমানের সামনে এই পায়ের জুতা তাদের মুখ ছেড়ে দিবে না। কিন্তু আমার ভাইয়েরা, এগুলো তো আপনাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। এই মাহফিলগুলো টিকিয়ে রাখার দরকার আছে না নাই? যদি শুধুমাত্র কমিটির উপরে ছেড়ে দেওয়া হয় যে মাহফিল এনারা অ্যারেঞ্জমেন্ট করবে, আপনারা আমরা আইসা শুই না চলে যাব, তাহলে কি এই কোরআনের মাহফিলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না? যাবে কি যাবে না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কালেকশন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তো আমি আসলে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না, এমনিই 11:30 বেজে গেছে। আমাকে বলা হয়েছিল হুজুর আপনারা 10:30 থেকে 10:30টার ভিতরে দিব,
কিন্তু আসলে বক্তার সংখ্যাও অনেক হয়ে গেছে, ঠিক কিনা? তারপরেও কোরআন হাদিসের কথা যেই বলবে, কম হোক বেশি হোক, তার থেকে যেই মেসেজটা আপনাদের কাছে যাবে সেটা মানার দরকার আছে না নাই? এখন আমি আপনাদের সামনে কালেকশন করতে চাচ্ছি, দয়া করে আপনারা কেউ উঠবেন না। উঠবেন? কেউ উঠবেন? আপনাদের প্রধান বক্তা চমৎকার একজন আলেম, চমৎকার কথা বলে, আহা, কোরআন হাদিস থেকে কথা বলবে, আপনারা কেউ চলে যাবেন না। তো আমি আপনাদেরকে কিছুটা সময় নিয়ে আমি আলোচনা কিন্তু শেষ করে দিয়েছি, এখন কালেকশন করব। আপনাদের এই কালেকশনের ভিতরে দুই একটা কণ্ঠও শুনিয়ে দেব। রাজি আছেন সবাই? তো আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এই কুরআনের মাহফিলের জন্য বাংলাদেশে কুরআন কায়েম হোক, এটা কারা কারা চান দেখি তো? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সবাই চাই কুরআন কায়েম হোক, কিন্তু কুরআন যদি কায়েম করতে চাই তাহলে আপনার আমার টাকা পয়সা দিয়া এইরকম কুরআনের মজমা করার, কুরআন মানুষকে বুঝানোর জন্য মজমার দরকার আছে না নাই? মাহফিলের দরকার আছে না নাই? না হলে যে ব্যক্তি কুরআন বুঝবে না, সে কেমনে বলবে যে আমি কুরআন কায়েম করতে চাই? যে কি কুরআন বুঝে না, সে কি কায়েম করতে চাইবে? না। তাহলে কুরআন কায়েমের জন্য আপনার আমার এই মাহফিলের গুলার দরকার আছে না নাই? সর্বপ্রথম আমার প্রিয় ভাইরা, এই হাজার মানুষের ভিতরে আমি দেখতে চাচ্ছি আমার কোন ভাই আছেন যে আমরা এই মজলিস ভরা মানুষ সবাই নিয়ে দোয়া করব। কোন ভাই চাচ্ছেন যে আমি কুরআনুল কারীম এদেশের বুকে কায়েম হোক, এটা আমি চাই। আর কুরআন যারা জানে না তাদের জানার উদ্দেশ্যে আমি এই রকম মাহফিলের পক্ষে আছি। এই রকম কোন কুরআন প্রেমিক আল্লাহর বান্দা আছেন, দাঁড়ায়া তার নামটা বলবেন যে হুজুর আমি কুরআন কায়েমের জন্য ৫,০০০ টাকা দান করতে চাচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়িয়ে তার নামটা বলবেন। ভাইরা আমার, এতক্ষণ ধরে ওয়াজ শুনাইলাম, আর ওয়াজ শোনার পরে যদি আমল না হয়, এই ওয়াজের কোনো লাভ আছে ভাই? কথা কন না কেন? লাভ আছে? এইবার আওয়াজ কমে গেছে। আমি জানতাম মুসলমান আবেগে পাগল, বিবেকে কখনো পাগল হয় না। তো বাস্তবতা হয়ে গেল তো এটা। দিনাজপুরের ভাইয়েরা, আমি যেই কথাগুলা বলতেছি এইটা সম্পূর্ণ ভুল প্রমাণ করতে হবে। পারবেন আপনারা? কথা কয় না। আরে ভাই, আপনারা যদি কথা না বলেন তাহলে তো মানুষ বুকের ভিতরে সাহস আসবে না যে দ্যাট কেউ কিছু বলে না, আমার জন্য হয়তো দোয়াও করবে না। তো ভাই কে আছেন আমার মুখের কথাটা ফেরত দিবেন না? কোন ভাই আছেন ৫,০০০ টাকা দিবেন? একটু উচ্চা দাঁড়ান, আমরা সবাই তার জন্য দোয়া করব। ৫,০০০ টাকা কে দিবেন বলেন? আমার বন্ধু, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে রে ভাইয়া, আমার বন্ধুরে, আমার ভাইরা। এ পৃথিবীর জমিনে অনেক মানুষ বেঁচে আছে যাদের টাকা আছে রে, ও বন্ধু পয়সা আছে, কিন্তু রে ও বন্ধু এই মানুষটার খাবার মতন কোনো মানুষ নাই। আর বন্ধুগণ, আমার এতিম ভাইরা, যেই ব্যক্তিটার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে কহিন অন্ধকার কবরে চলে গেছে, ভাইরে আপনার বাবাটা যদি দুনিয়ার জমিনে পয়সা থাকতো, আর বন্ধুরে আপনার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে আপনার মা আমারে যে আপনার জিগাইতো, পুতুরে কোরআনের মাহফিলে গিয়েছিলি, কালেকশন হয়েছিল, তুই কি দিয়েছিলি বল? বন্ধুরে আমার বাইরা রে, যেই মানুষগুলার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বলেন তো দেখি মা পয়সা থাকলে মায়ের খেদমত আপনারা করতেন কি করতেন না?
সবাই বলেন করতেন কি করতেন না? আরে বন্ধুরে আমার ভাইরা, যারা মায়ের খেদমত করতেন তাদের কাছে দাবি করব ৫,০০০ টাকা কোরআনের মাহফিলে দিবেন। আপনার বাবার মৃত্যুর মরা মুখটা মনে করবেন, আপনার মায়ের সেই মইরা যাওয়া মুখটারে মনে কইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাবুদ রে, আমার মা মইরা গেছে, আমার বাবা মইরা গেছে, আমি একদিন মইরা যাব, আমি কোরআনের জন্য কি করে গেলাম, ইসলামের জন্য কি করে গেলাম, আমার আল্লাহর দ্বীনের জন্য। আমার ভাইরা কোন ভাই আছেন ৫,০০০ টাকা দিবেন? আল্লাহু আকবার বলে বুকে হাত নিয়ে দাঁড়িয়ে যান। দিনাজপুরের ভাইরা ৫,০০০ টাকা দিলে কিন্তু আপনি ফকির হয়ে যাবেন না। কে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার বলে একজন দাঁড়িয়ে যান না। আল্লাহু আকবার বলছেন না টাকা না নিয়া? কি ভাই? আচ্ছা, আমি বুঝতে পারছি দিনাজপুরের ভাইয়েরা এতটাই গরিব মানুষ, ৫,০০০ টাকা দেওয়ার মতন সামর্থ্য আপনাদের কারণ নাই, ঠিক কি না? কারণ নাই, তাই তো? আচ্ছা, ইকোটা হয়ে যান, ডবল সাউন্ড হয়ে যায়, বন্ধ করে দেন একেবারে, ইকোর দরকার নেই। হ্যাঁ, কথা বুঝতে ভাইদের অসুবিধা হবে। আচ্ছা, কোন ভাই আছেন মাত্র ২,০০০ টাকা দিবেন কোরআনের মাহফিলের জন্য? বলেন কোন ভাই? ২,০০০ মাত্র ২,০০০ টাকা কোরআনের জন্য দিতে পারবেন না? না ভাই, এই যে কোরআনের এই মাহফিল এত সময় ধরে চিল্লায় ওয়াজ করে কোনো লাভ হবে না ভাই, যদি আমি আর্থিকভাবে কোরআনটাকে না সাহায্য করি। সম্মানিত দিনাজপুরের ভাইয়েরা, কোরআন আমি যত সুরেই শুনি না কেন, যত বক্তার মুখে শুনি না কেন, যত আপনার আমার সামনে তেলাওয়াত করা হবে, যত ওয়াজ করা হবে, ততই এ কোরআন ভালো লাগবে। কথা বলেন না কেন?